হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ উপায় তৈরি একেবারে ঝরঝরে ওয়ান পট ভেজ পোলাওয়ের রেসিপি। পোলাওটা বানানোর জন্য কড়াই দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো প্রথমে হালকা একটু ভেজে নেওয়া হবে। আলুতে হালকা হালকা রং ধরে গেছে। এই অবস্থায় কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ফুলকপিগুলো আলুর সাথে ভেজে নেওয়া হচ্ছে। ফুলকপিতে হালকা রং ধরা শুরু হলে তারপর বাকি সবজিগুলো এর মধ্যে দেয়া হবে। এবার কড়ার মধ্যে গাজর আর বিনসের টুকরোগুলো দিয়ে দেয়া হলো। গাজর আর বিনসটা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেয়া হলো পেঁয়াজ আর পেঁয়াজ পাতা কুচি। সামান্য একটু নুন দেয়া হলো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেয়া হলো গোটা জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন। গোটা মশলাগুলো রান্নার একদম শুরুতে দিলে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর গোটা মশলাগুলো দেয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1.5 কাপ মতো চাল। এখানে লং গ্রেন বাসমতি চাল ব্যবহার করা হয়েছে। চালটা ভালো করে ধুয়ে একটু সামান্য জলে ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ। চালটা একদম জল শুষে ঝরঝরে হয়ে গেছিল। তারপর চালটা এর মধ্যে দেয়া হয়েছে। চালটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। চটপট চটপট করে চালের মধ্যে আওয়াজ হলেই বোঝা যাবে চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার চালটাকে আবার ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। চাল যতটা তার ডবল জল দিতে হবে। মানে এখানে 1.5 কাপ চাল নেওয়া হয়েছিল, তাই 3 কাপ জল দেওয়া হয়েছে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একদম কম আঁচে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর ঢাকনাটা খোলা হলো। জল একদম শুকিয়ে গেছে এবং চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমরা, পোলাওটা খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে এবার নেড়েচেড়ে নিয়ে সব শেষে নামানোর আগে দিতে হবে ওপর থেকে 1 চামচ ঘি। শীতকালে তোমরাও বাড়িতে এরকমভাবে ওয়ান পট ভেজ পোলাও তৈরি করে ফেলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।